বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাবো সুচিত্রা ভট্টাচার্যের গল্প রামধনু রং। মাত্র 3 মিনিটের জন্য বাথরুমে গিয়েছিল তপতি। দুপুর থেকে গজগজ করছে মনোরমা, ঝাঁঝরিতে নাকি জল আটকে থাকছে, তার সরেজমিন করতে। তার মধ্যেই পাপু ঘর থেকে উধাও। 1 সেকেন্ডও কি চোখের আড়াল করার উপায় নেই? হরিণ পায়ে তপতি প্যাসেজে এলো। হ্যাঁ, যা ভয় পেয়েছে তাই। সামনে বেতের মোড়া গড়াগড়ি খাচ্ছে, ফ্ল্যাটের দরজা হাট। ছিটকিনিতে এখনো হাত পায় না পাপু, তাই মোড়া টেনে। কিন্তু কিন্তু গেল কোথায়? তপতির ভুরুতে ভাঁজ পড়ল। উল্টো দিকের ফ্ল্যাটে গেছে? না না, মনে হয় না। 4:30 বাজে। রিন্টিমিন্টি টিউটার এসেছে এখন। ওখানে গিয়ে পাপুর এ সময় খুব সুবিধে হবে না। আর 2তলা 3তলায় পাপুর কোনো সমবয়সী নেই। হ্যাঁ, 4তলায় গেলেও যেতে পারে। ভাবতে ভাবতে বিল্ডিংয়ের সামনের ছোট্ট লনেও একবার উকি দিয়ে নিল তপতি। খালি জায়গাটা শুনশান। প্রথম ফাল্গুনের নরম রোদ্দুর একা একাই খেলা করছে ঘাসবিহীন লনে। ছাদে যায়নি তো? মনে হতেই বুকটা ছ্যাদ করে উঠেছে। যেতে পারে। ইদানিং পাপুর খুব ছাদে যাওয়ার পা হয়েছে। 8 ফ্ল্যাটের 8খানা অ্যান্টেনা নিয়ে নাড়াচাড়া করে, সিমেন্টের ট্যাঙ্কের উপর উঠে যায়, কার্নিস ধরে বিপজ্জনকভাবে ঝোঁকে নিচের দিকে। ভাবতে বুকটা আরো গুমগুম। দরজা টেনে দিয়ে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভাঙছে তপতি। ছাদে পৌঁছে ঘাম দিয়ে জ্বর ছাড়ল। আছে বটে ছেলে, তবে কোনো অপকর্ম করছে না। ঠিক মধ্যিখানটায় দাঁড়িয়ে 2 পকেটে হাত ঢুকিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তপতি দম নিল একটু, কড়া গলায় ডাকল, পাপু। 3 বছর 5 মাসের পাপু প্রাজ্ঞ ভঙ্গিতে মাকে দেখল একবার, আবার চোখ আকাশের দিকে। তপতি গলা চড়ালো, ব্যাপার কি তোর? পুট করে পালিয়ে এসেছিস যে? কতদিন না বলেছি যখন তখন ছাদে উঠবি না? তুমি তো পড়াচ্ছিলে না, ঝাঁঝরি দেখতে গেছিলে। ও, অমনি তুই দৌড় লাগাবি? কাল তোর ইন্টারভিউ না? এমন ভয়ঙ্কর ঘটনা সমুপস্থিত জেনেও তেমন কোনো ভাবান্তর হলো না পাপুর। প্যান্টের পকেট থেকে একটা হাত বার করে আকাশের দিকে আঙুল তুলল। দেখো মা, ঘুড়িটা কি সুন্দর হাওয়ায় ভাসছে। ভুল করে আকাশের দিকে চোখ চলে গেল তপতির। নীল আকাশে একটা একলা ঘুড়ি দোল দোল দুলছে, অনেকটা উঁচুতে। দেখতে বেশ লাগে, কিন্তু এখন কি ঘুড়ি দেখার সময়? মুহূর্তে সচেতন তপতি চোখ নামালো। ভাসুক, তুমি নিচে চলো। ঘুড়ি হাওয়ায় ভাসে কেন মা? বিজ্ঞানের প্রশ্ন। এই প্রশ্ন কি অতটুকু ছেলেকে কাল জিজ্ঞেস করবে? না না, মনে হয় না। তপতি কাছে এসে ছেলের ঘেঁটি ধরল। অবাধ্য হয়েও না পাপু, পড়বে চলো। মার সঙ্গে 1 পা 2 পা এগোলো পাপু। ঘুরে ঘুরে দেখছে ঘুড়িটাকে। ওটা কি ঘুড়ি মা? আবার ভুল করে তাকিয়ে ফেলেছে তপতি। ভালো করে দেখা যাচ্ছে না ঘুড়িটাকে। নীলের প্রেক্ষাপটে শুধু রংটুকু বোঝা যায়, লাল আর কালো। কি যেন নাম ওটার? পেটকাট্টি, চৌখুপি, ময়ূরপঙ্খী, চাঁদিয়াল, জয় হিন্দ। দাদা ঘুড়ি ওড়ানোর পোকা ছিল। অজস্র নাম মুখস্থ আছে তপতির। বলে দেবে একটা? না না, ছেলেকে এখন ঘুড়ির নাম শেখানো মানেই তার ইহকাল পরকাল ঝরঝরে করে দেওয়া। গম্ভীর গলায় তপতি বলল, নাম জেনে কাজ নেই। ঘুড়ির ইংরেজি কি মনে আছে তো? পাপু ঘাড় নাড়ল। কাইট। স্পেলিং কি? KIT, কাইট। মারবো 1 থাপ্পড়।
কাজের জিনিস মনে থাকে না, শুধু অকাজে মন। শেষের ইটা কে বলবে? পাপু লজ্জিত মুখে হাসল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, AITE। কাইট মানে আরেকটা কি হয়? নার্ভাস মুখে মার দিকে এক ঝলক তাকালো পাপু, তারপর মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। চিল চিল মা। হ্যাঁ। তপতির মুখের পেশি সামান্য শিথিল হলো। আর বাজ পাখির ইংরেজি কি? হক। স্পেলিং? HAWK। তপতি প্রসন্ন হলো। আহ, ছেলের মাথা আছে, মন দিলেই শিখতে পারে। সেন্ট পিটার স্কুল চড়ুয়ের ইংরেজি জিজ্ঞেস করে দিশেহারা করে দিয়েছিল পাপুকে। এবার আর সেটি হচ্ছে না। গুনে গুনে এবার 15টা পাখির নাম মুখস্থ করিয়েছে ছেলেকে। দেখাই যাচ্ছে মনে আছে সব। ছেলের হাত ধরে সিঁড়ির দিকে এগোলো তপতি। নামতে নামতে বাকিগুলো ঝালিয়ে নেবে কিনা ভাবছে। পাপু দুম করে প্রশ্ন করে বসল, কোন কাইটটা আগে মা? মানে? মানে ওই চিল কাইটটা আগে না ঘুড়ি কাইটটা আগে? আজব প্রশ্ন। তপতি ধমক দিল, তা জেনে তোমার কি হবে? বলো না মা। একটু ভেবে নিয়ে তপতি বলল, চিল কাইটটা আগে। কেন? চিল অনেক আগে থেকেই আকাশে ওড়ে, ঘুড়ি অনেক পরে এসেছে। তাহলে তাহলে ঘুড়িকে চিল বলে না কেন? ফের বাজে প্রশ্ন। চুপচাপ নামো। ওই চড়ুইয়ের ইংরেজি মনে আছে? স্প্যারো। আর টিয়া? প্যারট। পায়রা? পিজন। সামনে 3 তলার ব্যানার্জি বাবু, সঙ্গে চেনে বাঁধা ইয়া অ্যালসিশিয়ান। প্রকাণ্ড এই প্রাণীটিকে দেখলেই তপতির হৃদকম্প হয়। প্রশ্ন ভুলে ল্যান্ডিংয়ের কোণে দাঁত মুখ সিঁকিয়ে দাঁড়িয়ে গেল। পাপুর ভয় ডরের বালাই নেই। দিব্যি হাত বোলাচ্ছে অ্যালসিশিয়ানের গায়ে। লেজ নাড়ছে জন্তুটা। কুকুর কাম নেকড়ে উঠে যেতেই স্বচ্ছন্দ হলো তপতি। ফাঁক পেয়ে পাপুই প্রশ্নবান হেনেছে, জিমিকে অ্যালসিশিয়ান বলে কেন মা? প্রশ্নটা দরকারি না অদরকারি তপতি ঝপ করে বুঝে উঠতে পারল না। গত সপ্তাহে ওই ড্যাফোডিল হাউসের দিদিমণিরা জন্তু জানোয়ার দিয়েই তো ঘায়েল করেছিল পাপুকে। ভাবিত হলো তপতি। কোন রাইন নদীর পশ্চিমে কোথায় এক অ্যালসেশিয়া নামের প্রদেশ আছে, সেখান থেকেই এই বর্ণশঙ্কর কুকুরের উদ্ভব। এত তথ্য তপতির জ্ঞানের চৌহদ্দির মধ্যে পড়ে না। যদি প্রশ্নটা করে বসে কাল। সামনের ফ্ল্যাটের সংঘমিত্রার প্রচুর জ্ঞান। সে দিশি কুকুরকে মংরেল বলে ডাকে। সে কি বলতে পারবে উত্তরটা? ভাবতে ভাবতেই দ্বিতীয় আক্রমণ। অ্যালসিশিয়ানের স্পেলিং কি মা? দুটোই এস। না, একটা এস একটা টি। পাস কোর্সে বিএ পাস তপতি খুলনা পেয়ে ছেলেকে দাবড়ে উঠল, ওই অত বড় কুকুরের স্পেলিং তোমায় জিজ্ঞেস করবে না। পাপু কি বুঝলো কে জানে, আপাতত চুপ। হয়তো মনে মনে আরো কূট প্রশ্ন ভাবছে, মাকেই ঘায়েল করার জন্য। তপতি অবশ্য সে সময়টুকু দিল না ছেলেকে। হিড় হিড় করে টেনে এনে ফ্ল্যাটের দরজা লক করেছে। মনোরমাকে চা করতে বলে বিছানায় এসে বসল। সামনে বাবু হয়ে পাপু। এখনো কত রিভিশন বাকি। দেওয়াল, দরজা, জানলা, পর্দার ইংরেজি পাখি পড়া করাতে হবে। সব রকম রং চেনাতে হবে ছেলেকে। নিউ লাইট হাই স্কুলে টেবিলের রংটা ঠিক বলতে পারেনি পাপু, গুলিয়ে ফেলেছিল। বাদামিকে ব্রাউন না বলে কালো। সোজা উল্টো দুদিক থেকে 1 2 গোনাও শেখাতে হবে ভালো করে। মুখস্থ রাইমগুলো আওড়াতে হবে বারবার, যেন না আটকায়, যেন যেন একটুও না তোতলায় ছেলে। 3টে স্কুল ফসকে গেছে। হোলি একাডেমি এখন শেষ ভরসা। এখানেও না হলে কি হবে ভাবতে পারে না তপতি। রক্ত হিম হয়ে আসে। খাটময় রাশি রাশি পশু পাখির ছবি, উট, ভাল্লুক, হাতি, গন্ডার, জলহস্তি, কাঠবিড়ালি।
ঈগল, টিয়া, শকুন, বুলবুলি, ময়না। তপতি নতুন করে পড়ল ছেলেকে নিয়ে। প্রশ্নের পর প্রশ্ন করে পরখ করছে ছেলের স্মৃতিশক্তি। টপার টপ জবাব দিয়ে চলেছে ছেলে। চোখে মুখে আলো জ্বলে উঠছে তপতির। ভুল হলে শুধরে দিচ্ছে হাসি মুখে। হঠাৎ ফুরুত করে উঠে গেল পাপু। খোলা জানলা দিয়ে ঝুঁকে কি যেন দেখছে। তপতি চোখ পাকালো। কি হলো? কি সুন্দর একটা পাখি ডেকে উঠল না মা। তুই এখন পাখি দেখতে উঠে গেলি? ওটা কি পাখি গো মা? জানি না, এখানে বইয়ে অনেক পাখি আছে, এসে দেখ না। পাপু তবু অনড়। বাইরে পাঁচিলের গায়ে একটা কৃষ্ণচূড়া গাছ আছে। সদ্য পাতা এসেছে গাছে, ফুলও। সেদিকে ঘাড় উঁচু করে বলল, কি সুন্দর ফুল হয়েছে মা গাছটায়, রেড। তপতি অসহিষ্ণু গলায় চেঁচিয়ে উঠল, পাপু! গা মুচড়ে মার দিকে তাকালো পাপু। গাছটায় এতদিন ফুল ছিল না কেন মা? উফ, কি অমনোযোগ, কি অমনোযোগ! আর পারা যায় না তোকে নিয়ে। তপতি উঠে দরাম করে জানলাটা বন্ধ করে দিল। কদিন ধরেই অফিস থেকে ফিরতে রাত হচ্ছে স্বপনের। প্রাইভেট কোম্পানির চাকরি, ইয়ার এন্ডিং এর কাজ শুরু হয়েছে। 8:30 9টার আগে বাড়ি ঢুকতে পারে না কোনো দিন। আজ 9:30 বেজে গেল। ফিরে দেখল ঘুমিয়ে পড়েছে পাপু। এখনো রাতের বিছানা করা হয়নি। বেড কভারের উপর ছড়িয়ে রয়েছে পাপুর বিদ্যাচর্চার সরঞ্জাম। তার মাঝেই হাত পা মেলে চিৎপা ছেলে। জামা ছাড়তে ছাড়তে স্বপন বলল, কি পাপু একদম তৈরি? তপতি ছেলের শার্ট প্যান্ট ইস্ত্রি করছিল। ক্লান্ত স্বামীর দিকে তাকিয়ে নার্ভাসভাবে হাসল। মনে তো হয় সারাক্ষণ ছেলেকে নিয়ে কি কম খাটছি। বাপের বাড়ি পর্যন্ত যাই না কতদিন। এবার যেও, কাল তো তোমার পরীক্ষা শেষ। আমার বলছো কেন, তোমার নয়? স্বপন হেসে বলল, তা পরিশ্রমটা তুমি করছো, আমার পরীক্ষা বললে তুমি মানবে কেন? তবু উদ্বেগ তো দুজনেরই, নয় কি? হ্যাঁ, তা বটে। 3 মাস ধরে স্বপনেরও কি কম টেনশন যাচ্ছে? ভালো একটা স্কুলে জীবন শুরু করে দিতে পারলে ছেলের ভবিষ্যৎ নিয়ে আর ভাবতে হবে না। কত লোককে ধরা হলো, বন্ধু বান্ধব, অফিসের লোক, তপতির জামাইবাবু, নিজের পিস্তুত ভাই, পাড়ার চেনা জানা, কেউ কোনো কমে লাগলো না। পুরনো এক স্কুলের বন্ধুর সঙ্গে সেন্ট পিটার্সের প্রিন্সিপালের পরিচয় আছে শুনে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করেছিল স্বপন। বন্ধু করে দেবে বলে কথাও দিয়েছিল। তারপরও লিস্টে ছেলের নাম নেই। ডোনেশন দিলে ড্যাফোডিল হাউসে ভর্তি করা যাবে খবর পেয়ে একদিন অফিস কামাই করে দৌড়লো। টাকার অঙ্ক শুনে কান লাল করে পালিয়ে আসার পথ পায় না। 30,000! ভাবা যায়? জামা প্যান্ট বদলে স্বপন বাথরুমে গেল। অন্যদিন মুখ হাত ধুয়ে একটু টিভির সামনে বসে। আজ সোজা খাওয়ার টেবিলে খেতে খেতে কথা হচ্ছে দুজনের। রুটি ছিঁড়তে ছিঁড়তে স্বপন বলল, কাগজপত্র সব গুছিয়ে রেখেছো তো? কাল কিন্তু 7:30টার মধ্যে হোলি একাডেমিতে পৌঁছতে হবে। তপতি মাথা দোলালো, জানি। জানো তো সবই, তখন আবার তাড়াহুড়োর সময় বলো না এটা নেওয়া হলো না, ওটা ভুলে গেছি। কবে আমার কি ভুল হয়েছে? গেলো করলে তুমিই করবে। আমি? স্বপনের খাওয়া থেমে গেল। হ্যাঁ গো হ্যাঁ, তুমি। মনে নেই ড্যাফোডিল হাউসে কি করেছিলে? জিজ্ঞেস করলো তোমার স্কুল ইংলিশ মিডিয়াম ছিল কিনা, কেবলুসের মতো বলে দিলে না। তা ভুলটা কি বলেছি? আমাদের বরদাচরণ মেমোরিয়াল হাই স্কুল থোড়াই ইংলিশ মিডিয়াম ছিল। তা বরদাচরণ নামটা বলার কি দরকার ছিল? বলতে পারতে বিসি মেমোরিয়াল। দেখনি আমি কেমন কায়দা করে টিএস গার্লস স্কুল বললাম। হ্যাঁ তা ঠিক। বরদাচরণের পর তোমার তারা সুন্দরীর নাম শুনলে ইন্টারভিউ বোর্ডে দিদিমণির কোঁচকানো নাক আর সোজা হতো না। এবার কথাটা মাথায় রেখো,
দয়া করে মিডিয়ামের প্রশ্ন তুললে কাল এড়িয়ে যেও। স্বপন কথা বাড়ালো না। তেরচা চোখে দেখল স্ত্রীকে। কেমন যেন দূরমনস্ক, আত্মমগ্ন হয়ে আছে তপতি। খুঁটছে রুটি, মুখে তুলছে না। 7 বছরের পুরনো স্ত্রীকেও এই মুহূর্তে কেমন যেন অচেনা লাগে। ছেলেকে নামি দামি স্কুলে পড়াতে হবে, হেন তেন, এত সব উচ্চাসা ছিল না স্বপনের। একটু একটু করে তার চোখে মোহের কাজল লাগিয়েছে তপতি। আর 5টা ভাই বোনের সঙ্গে তারা হেঁচি পেঁচি করে বড় হয়েছে বলে তাদের একমাত্র সন্তানও তাই হবে। এই প্রচণ্ড গতির যুগে শুধু একটা ভালো স্কুলে ভর্তি হতে পারল না বলে অবয়বহীন গড্ডলিকায় তলিয়ে যাবে পাপু। এই ভাবনাতেই কি টেনশন? এই টেনশনও তপতিরই দান। এই টেনশনে তাদের সোনালি সুখের স্বপ্ন লেগে আছে। খাওয়া শেষ করে বেসিনে মুখ হাত ধুতে গেল স্বপন। অনেকক্ষণ ধরে সে কুলকুচি করে, অভ্যেস। তোয়ালেতে হাত মুছতে মুছতে বলল, পাপুকে পড়ানোর ঝামেলাটা তুমি না নিলেই পারতে। কেন? ঝামেলা কিসের? তপতি তরকারির বাটি ঢাকছে। না মানে, প্রফেশনাল একজন টিউটর অ্যাপয়েন্ট করলে। দেখতেই তো পাচ্ছ, ছেলে আগের 3টে জায়গায় নিজেকে ভালো মতো শো করতে পারলো না। সে তো রেখেছিলে একটা। 4 মাসও ছেলেকে ABCD শেখাতে পারলো না। 1 দিন আসে, 3 দিন আসে না। আহা, সে তো বাচ্চা মেয়ে। একটা একটা ভারী কি গোছের কাউকে রাখলে। খুঁড়ো না তো বেশি। আমি জানি আমার কি দায়িত্ব আছে। বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি কিনে এমনিই পড়াশুনো করছি। ফ্রিজ খুলে দাঁড়িয়ে গেছে তপতি। ঠান্ডা ধোঁয়া আসছে চুইয়ে চুইয়ে। তাতেও যেন শীতল হলো না। উষ্ণ স্বরে বলল, ঢ্যাঁড়স হচ্ছে তুমি। যদি এখানেও ছেলে চান্স না পায় তবে তুমি দায়ী থাকবে। কেন? আমি কি করলাম? গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা জোগাড় করেছ? তপতি শব্দ করে ফ্রিজ বন্ধ করল। স্বপন ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে সিগারেট ধরিয়েছে। হালকা গলায় বলল, দূর, একদিন পরে ও আর কলেজে পড়ে আছে নাকি? কবে ইউনিভার্সিটিতে ফিরে গেছে। তাহলে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে পারতে। ও বহু ঝামেলা। স্বপন টিভিটা খুলে দিল। একটু বুঝিবা অন্যমনস্ক হতে চাইল। এই ঝামেলা ঝামেলা বলো না, বলো তোমার গেঁতমি। আরে বাবা, মার্কশিট তো আছে। নিউ লাইট কিন্তু তোমার সার্টিফিকেটই দেখতে চেয়েছিল। তারা চেয়েছিল বলে এরাও দেখতে চাইবে তার মানে আছে? আচ্ছা, যদি চায়? তখন দেখা যাবে। স্বপন আলগা হাসল। তা তোমারটা আছে তো, হতেই হবে। আমার একটা দেখতে চাইলে তো হয়েই যেত। সব স্কুলই বাবা মা দুজনের কোয়ালিফিকেশন দেখতে চায়। তপতি দুম করে রেগে গেল। আসল কথা হলো, ছেলের জন্য তোমার ভাবনা নেই। সঙ্গমিত্রার বরকে দেখেছ? 2 মেয়ের পড়ার চিন্তায় সারাক্ষণ তটস্থ হয়ে থাকে। তাকে দেখেও তো শিক্ষা নিতে পারো। কার সঙ্গে কার তুলনা? সঙ্গমিত্রার বর কলেজে পড়ায়, বছরে 8 মাস ছুটি। মেয়েদের নিয়ে সে 24 ঘন্টা কেন 48 ঘন্টা আহ্লাদীপনা করতে পারে। স্বপনকে খেটে খেতে হয়। মালিক হুকুম করলে ছুটির দিনেও ছুটতে হয় অফিসে। বিরক্ত মুখে টিভি বন্ধ করে দিল স্বপন। রাগ রাগ গলায় বলল, আমি ছেলের জন্য ভাবি না? ভাবো বুঝি? যদি ভাবতে তাহলে একবার ছেড়ে 7 বার দৌড়তে ইউনিভার্সিটিতে। ও, ওটাই শুধু ছেলের জন্য ভাবনা, অন্য কাজ নয়? আমি ছেলের জন্য কিচ্ছু করি না? ছেলের ভর্তির ফর্মের জন্য রাত জেগে স্কুলে স্কুলে লাইন দিয়েছে কে? অফিস ফেলে বেহালা ছুটেছি, চুঁচুড়া ছুটেছি, লেক টাউন ছুটেছি, সে কার জন্য? এই যে মাঝে মাঝেই ছেলের ইন্টারভিউ বলে অফিস ডুব দিচ্ছি, মালিকরা আমায় ছেড়ে কথা বলছে। ঘর থমথমে হয়ে গেছে। পাশে এসে বসলো তপতি। একটু চুপ থেকে বলল, আহা, অত রেগে যাচ্ছ কেন? বলে, উদ্বেগে কি আমার মাথা ঠিক আছে? কি বলতে কি বলে ফেলি। না বলবে না। মনে রেখো,
সেন্ট পিটার্স, ড্যাফোডিল সর্বত্র লিস্টে ছেলের নাম আছে কিনা দেখতে আমি ছুটে গেছি, তুমি নয়। আর বোর্ডে ছেলের নাম না দেখে কম দুঃখ হয়েছে আমার? স্বামী স্ত্রীর মধ্যিখানে দুঃখ শব্দটা যেন পাক খাচ্ছে। ফাল্গুনের বাতাস বুঝি ভারী হয়ে গেল। মাথার উপর 3 পয়েন্টে ঘুরছে ফ্যান। মনে হচ্ছে আর একটু জোরে ঘুরলে ভালো হয়। স্বপনের পিঠে আলগা হাত রাখল তপতি। ছোঁয়াটা কি স্নিগ্ধ, কি নরম, উত্তাপময়। স্বপনের মনটা ক্রমশ জুড়িয়ে এলো। তবু যেন কোথায় একটা কাঁটা খচখচ খচখচ করছে। কাল পারবে তো ছেলে? মাথার ভেতর থেকে ঘুরঘুরে পোকাটাকে বার করে দিতে চাইল স্বপন। চোখ বুজে মনোনিবেশ করার চেষ্টা করছে হোলি একাডেমি স্কুলের দীর্ঘ করিডোরে। ইয়া থাম, ঝকঝকে বারান্দা, উঁচু উঁচু সিলিং, কি পবিত্র আবহাওয়া। মাথা নুয়ে আসে শ্রদ্ধায়। পলকের জন্য নিজের স্কুল বিল্ডিংটা স্বপনের চোখের সামনে দুলে উঠল। ক্যাটক্যাটে সাদা শ্রীহীন এক দোতলা বাড়ি, ছোট ছোট জানলা, নিচু নিচু দরজা, ভাঙা চোরা বেঞ্চ, মলিন দেওয়াল, কি দিনহীন। টেবিলের 3 দিকে ঘিরে বসে আছেন 5 শিক্ষিকা। শিক্ষিকা নয়, শিক্ষিকার বেশে বাপুর 5 ভাগ্যনিয়ন্তা। একজন প্রৌঢ়া, বাকিরা ওই 30 থেকে 40-এর কোঠায়। প্রকাণ্ড সেক্রেটারিয়েট টেবিলে আবেদনপত্রের স্তূপ, পেপারওয়েট, জল ভর্তি ঢাকা দেওয়া কাচের গ্লাস। প্রৌঢ়া বসেছেন মধ্যমণি হয়ে। সামনে তার লম্বাটে এক জাবদা খাতা। তপতির বুকে গমকল চলতে শুরু করেছে। ঝাড়া পৌনে 2 ঘন্টা বসে থাকার পর অবশেষে এসেছে ডাক। ঘরে ঢুকেই মুঠো শক্ত করে চেপে ধরল ছেলের হাত। সাহস সঞ্চয় করছে। পিছনে স্বপন, তার ঠোঁটে ঝুলছে এক চিলতে ভীরু হাসি। তপতি ছেলের কবজিতে মৃদু চাপ দিল। সঙ্গে সঙ্গে রোবটের মতো মাথা দুলিয়েছে পাপু। গুড মর্নিং ম্যাডাম। প্রৌঢ়ার মুখে মিটিমিটি হাসি। কাম হিয়ার মাই চাইল্ড। পাপু এবার মুখ তুলে মা বাবাকে দেখল, তারপর নির্দ্বিধায় প্রৌঢ়ার পাশে গিয়ে দাঁড়িয়েছে। স্মিত মুখে প্রৌঢ়া প্রথম প্রশ্ন করলেন, ইয়োর নেম? পাপু খুদে মিলিটারির মতো টান টান। মাই নেম ইজ মাস্টার ঋতবান পাল। ফাইন। ফাদার্স নেম? মাই ফাদার্স নেম ইজ মিস্টার স্বপন কুমার পাল। স্পষ্ট উচ্চারণ করছে ছেলে। বুকে একটু বল এলো তপতির। ড্যাফোডিল হাউসে এই উত্তরটাই ভুলে মুলে একসা হয়েছিল পাপু। নিচু স্বরে পাশের গোলাপি শাড়ি পরা শিক্ষিকাকে কি যেন বললেন মহিলা। গোলাপি শাড়ি দ্রুত পাপুর ফর্মে চোখ বোলালেন। এক জায়গায় থামল চোখ, আঙুল দিয়ে কি যেন দেখাচ্ছেন। হাসতে গিয়েও হাসলেন না প্রৌঢ়া। গম্ভীর মুখে তপতি স্বপনের দিকে তাকালেন। বি সিটেড প্লিজ। দেওয়ালের ধারে পাতা চেয়ারে বসল তপতি। চেয়ার টানতে গিয়ে স্বপন একটা আলগা হোঁচট খেল। সামলে নিয়েছে সঙ্গে সঙ্গে। তপতি রুষ্ট চোখে আড়ে দেখল স্বামীকে। নিমেষে মুখে এঁটে নিয়েছে ইলাস্টিক হাসি। কোন দিক থেকে প্রশ্ন শুরু করবে পাপুকে? পশু, পাখি, রং, কাউন্টিং, রাইমস? না, বোঝা যাচ্ছে না। টেবিলের রং ঘন সবুজ। পারবে পাপু? পর্দার রং মেটে মেটে। হায় ঈশ্বর, এটা যেন না ধরে। পশুর মধ্যে যেন বাইসনটা জিজ্ঞেস না করে। সকালেও পাপু বাফেলোর সঙ্গে গুলিয়ে ফেলেছিল। বাঁদিকের চেয়ার থেকে নীল শাড়ি নড়ে চড়ে উঠেছেন। ইংরেজি ছেড়ে বাংলায় প্রশ্ন করলেন, আচ্ছা ঋতবান, তোমার বাবার সঙ্গে আর কে এসেছেন? মাই মাদার। তুমি তুমি বাংলাতেই বলো। মা। তোমার দাদু আছেন? মার বাবা? হ্যাঁ, সোদপুরে থাকে। পাপু দারুণ স্বচ্ছন্দ হয়েছে।
দাদু দিদা মামা মামি সবাই আছে। তোমার ঠাকুরদা নেই? বাবার বাবা? আছে তো, দাদা ভাই জয়নগরে থাকে। তপতি সামান্য ছটফট করে উঠল। বেশি কথা বলছে পাপু, এত বলার দরকার কি? ডান দিকে চেয়ার থেকে তখনই প্রশ্ন ছুড়েছেন সাদা শাড়ি। আচ্ছা ঋতবান, তোমার দাদু তোমার দাদা ভাইয়ের কে হন? যা, পশু নয়, পাখি নয়, ছড়া নয়, এ আবার কেমন ধারা প্রশ্ন? তপতির মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল। বাপু এতটুকু ঘাবড়ায়নি, চোখ গুড়িয়ে বলল, কে আবার? বন্ধু? ঠিক করে হাসলেন সাদা শাড়ি। শুধু বন্ধু? খুব বন্ধু। এবার বলো তো ঋতবান, তোমার বাবা তোমার সোদপুরের দাদুর কে হন? তপতির চোখ জ্বালা করে উঠল। এত শক্ত উত্তর উত্তর কি দিতে পারবে পাপু? পাপুর কোনো হেলদোল নেই। 1 সেকেন্ড ভেবে নিয়ে বলল, বাবা জীবন। ঘর শুদ্ধ সকলে শব্দ করে হেসে উঠেছে। প্রৌঢ়া হাসতে হাসতে ঝুঁকলেন। আর তোমার বাবা তোমার মার কি হন? বড়দা। কেন? বারে, বাবা মার থেকে বড় না? অট্টহাসিতে ছত্রখান হয়ে গেছে ঘর। 5 পরীক্ষকের হাসি আর থামে না। তপতির সব আশা ধপ করে নিভে গেল। সব শূন্য, সব ফাঁকা। ফ্ল্যাটে ঢুকে ঝেঁঝে উঠল স্বপন। চক্রান্ত, চক্রান্ত! ওইটুকু ছেলেকে ওসব উল্টোপাল্টা প্রশ্ন করার মানে কি? তপতি ঝনঝন করে উঠল। আসল কথা বুঝলে না? কাটানোর ধান্দা, কাটানোর ধান্দা। ভেতর থেকে সব নেওয়া হয়ে গেছে। সে তো ঘরে ঢুকেই বুঝে গেছি। ভাবভঙ্গি দেখলে না? হাসাহাসি করছিল, আমরা যেন ক্লাউন। সে তারা যা খুশি ভাবুক। এখন এখন আমাদের ছেলেটার কি হবে? ইয়ার হবে, ওই পাড়ার নার্সারিতে ভর্তি করতে হবে। আর কি? তপতি ধপ করে বসে পড়ল। এতদিন ধরে এত কিছু শেখালাম, কিছু জিজ্ঞেস করলো না। বাইরে উড়ো মেঘে বৃষ্টি হচ্ছে একটা, ঝলমল করছে রোদ্দুর। তার মধ্যে রূপোর কুচির মতো উড়ছে জলকণা। সেদিক থেকে চোখ সরিয়ে নিল স্বপন। কথা বলতে গিয়ে গলা ধরে এলো। আমাদের আমাদের কপালটাই খারাপ। তপতি চোয়াল শক্ত হলো। আমি ছাড়বো না। আজ থেকে আমি আবার ছেলেকে নিয়ে পড়ছি। সমস্ত জ্ঞাতি গোষ্ঠী, শালা শালি, মামা মামি, কাকা কাকি সব সম্পর্ক শিখিয়ে ছাড়বো। এবছর পারেনি, সামনের বছর ওকে পারতেই হবে। সে কি করে হবে? ছেলের বয়স 3+ থেকে 4+ হয়ে যাবে না? একদম নিচুতে ভর্তি না করালে পরের ক্লাসে চান্স পাওয়া তো আরো শক্ত। কুকুর যেমন তার মুগুরও আছে। তপতি ক্রূর চোখে তাকালো। এফিডেভিট করে 1 বছর বয়স কমিয়ে নেব। কি গো, কি গো, করা যাবে না? অবশ্য করা যায়, কিন্তু কিন্তু কি? এবার আর তুমি নয়, বাপুর জন্য টিচার রাখবো। ওইসব স্কুলেরই কাউকে একটা, সে যত টাকা লাগুক। স্বপন কপাল টিপে ধরল। ওহ বাবারে, মাথাটা একবারে ধরে গেছে। এক কাপ চা খাওয়াও তো। উঠল তপতি। বিষণ্ণ পায়ে রান্নাঘরের দিকে যাচ্ছে। সেই সকালে 2টো বিস্কুট খেয়ে বেরিয়েছিল। খিদে চনচন করছে পেট, কিন্তু জিভে আর কোনো স্পৃহা নেই। মনর মা মশলা বাড়ছে। তাকে কিছু না বলে গ্যাসে কেটলি চড়িয়ে দিল। তখনই মনে হলো ফ্ল্যাটটা বড় শুনশান। ছুটে স্বপনের কাছে এলো। পাপু, পাপু গেল কোথায়? নেই। এদিক ওদিক তাকালো স্বপন। আরে আরে, এক্ষুনি তো জানলায় দাঁড়িয়েছিল। এই ঘরে দেখো তো। দ্রুত ঘরে গিয়ে তপতি দেখলো নেই। বাইরের ভিজে লনে নেই, উল্টো দিকের ফ্ল্যাটে নেই। বাবা মার বিমর্ষ চিন্তার মাঝে আবার পাপু পালিয়েছে ফুরুত করে। দুধ দাঁড়িয়ে ছাদে উঠল স্বামী স্ত্রী। ছাদে পৌঁছে থমকে গেল।
অপরূপ এক রামধনু ফুটেছে আকাশে। 7 রঙের বাহার নীল শূন্যে স্থির। পাপু নির্নিমেষ চোখে দেখছে প্রকৃতির বিস্ময়। বাবা মার পায়ের শব্দে চমকে ফিরে তাকালো পাপু। মুহূর্তে মুগ্ধতা সরে গিয়ে চোখের মণিতে ফুটে উঠেছে ভয়। একটু যেন কেঁপে গেল আতঙ্কে। ঘাড় নিচু করে পায়ে পায়ে বাবা মার সামনে এসে দাঁড়িয়েছে। অস্ফুটে প্রশ্ন করল, আকাশে ওটা কি বাবা? স্বপন শুকনো হাসল। ওটাকে রামধনু বলে। পাপুর ঘাড় আরো ঝুলে গেল। ওটা সব সময় কেন আকাশে থাকে না মা? রেগে উঠতে গিয়েও ছেলের শুকনো মুখের দিকে তাকিয়ে তপতির কি যেন হয়ে গেল। বুকটা সহসা মোচড় দিয়ে উঠেছে। কি ছাইপাঁশ সে শিখিয়ে এসেছে এতদিন। শুধু কয়েকটা নাম, কয়েকটা অক্ষর, সংখ্যা, ধ্বনি। কেন ছেলের পিপাসা জলে না মিটিয়ে কেন সে লাইম জুস গেলাচ্ছে ছেলেকে? একটা মনোরম খাঁচায় ভর্তি করার জন্য? তপতি নিজেকে বড় নিষ্ঠুর মনে হচ্ছিল। 15 দিন পরে হোলি একাডেমির রেজাল্ট বেরোলো। তালিকার মাথায় ঠিক 2 জনের পরে জলজল করছে একটা নাম, ঋতবান পাল। আশ্চর্য!